বর্তমানে যে রাজনীতি চলছে সেই রাজনীতি হচ্ছে ধর্মের রাজনীতি। আমি চাচ্ছি মানুষ রাজনীতিতে যদি মানুষকে চায়, সে মাটি থেকে আকাশে চলে যেতে পারে। দেখা যাচ্ছে যে রাজ্যেও এবং দেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে ধর্মীয় পরিচয়ের জন্য, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে বা ধর্মীয় পরিচয়ের জন্য, ধর্মীয় চিহ্নের জন্য অনেক সময় অনেককে লাঞ্ছিত হতে হচ্ছে, বঞ্চিত হতে হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? আজকের সময়ে মানুষের অধিকার, মানবিকতা আর ন্যায় নিয়ে প্রশ্ন বাড়ছে। আর এই অবস্থায় শিক্ষা, স্বাস্থ্য আর সমাজসেবার মাধ্যমে যিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, তিনি ডক্টর বাশিরউদ্দিন। তাকে ঘিরে সমাজে যেমন আস্থা তৈরি হয়েছে, তেমনই রাজনীতি নিয়েও প্রশ্ন শুরু হয়েছে, আলোচনা। তিনি আদৌ রাজনীতিতে আসবেন কি না, মানুষের জন্য তার ভাবনা বা কী, সেই সব নিয়েই মূলত আজকের এই বিশেষ সাক্ষাৎকার। আপনারা দেখতে শুরু করেছেন নিউজ 7 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া। প্রিয় দর্শক, ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর বাশিরউদ্দিন রয়েছেন। দাদা, আপনাকে নিউজ 7 বাংলায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে শিক্ষা, স্বাস্থ্য এবং নিয়ে বিশেষ করে উত্তরবঙ্গের মাটিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সচেতনতামূলক শিবির এবং বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে। ঠিক কী বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, শিক্ষা নিয়ে 2006 সাল থেকে আমি লড়াই করছি। আমার জেলার পাশাপাশি সারা পশ্চিমবঙ্গে শিক্ষাটাকে যেন বিস্তার করা হয়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের এই শিক্ষাটাকে অগ্রগতির জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। এবং গ্রামের ছাত্রছাত্রীরা নিজের জীবনকে তৈরি করার জন্য, নিজের কেরিয়ারকে তৈরি করার জন্য শহরে ছুটে যেতে হয়, কিন্তু শহরে গিয়ে পাত্তা না পাওয়ার কারণে আবার হতাশ হয়ে গ্রামে ফিরে আসে। সেই সব ছাত্রছাত্রীদেরকে আমরা সাহায্য করি, তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করার যে প্ল্যাটফর্ম, সেই জায়গায় আমরা নিয়ে যাই এবং তাদেরকে উৎসাহিত করে আর্থিক সাহায্য থেকে শুরু করে মানবিক সাহায্য এবং মানুষের মতো মানুষ গড়ার জন্য তাদের প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মেন উদ্দেশ্য। এই যে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এর মাধ্যমে কি সমাজ বদলানো সম্ভব? অবশ্যই, শিক্ষা যদি হয়ে যায় সমাজ অবশ্যই বদলে যাবে, কিন্তু আমাদের মধ্যে অনেক রকমের শিক্ষা আছে। আমরা যদি বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিই, সমাজ বদলাতে বাধ্য। সমাজকে তো বদলানোর একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা। আচ্ছা, আপনাকে পাশাপাশি দেখা যাচ্ছে ইমাম মুয়াজ্জিনদের নিয়েও বিভিন্ন কাজ করতে দেখা যাচ্ছে। আপনি একটি ইমাম অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সংগঠনের আপনি উত্তরবঙ্গের আহ্বায়ক রয়েছেন। এই আলাদাভাবে অনেকজনকে দেখা যায় বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, আপনি ঠিক ইমাম মুয়াজ্জিনদের নিয়ে কেন কাজ করছেন? শুনুন, আমি আপনাদেরকে কি বললাম যে আমি শিক্ষা নিয়েই আলোচনা করছি এবং উত্তরবঙ্গের 3 বছর জেনারেল সেক্রেটারি ছিলাম। এই কলেজ ইউনিয়ন থেকে শুরু করে উত্তর দিনাজপুরে স্টুডেন্ট ইউনিয়নের একটা বড় ভূমিকা আমি পালন করেছি এবং আমার হাত দিয়ে অনেক ছাত্রছাত্রী আজকে উচ্চ জায়গায় গেছে। ইমাম অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যই হচ্ছে আমাদের গ্রামগঞ্জের মানুষরা ইমামদের উপরে ভরসা করে, আর ইমামরা হচ্ছে একটা সত্যবাদী মানুষ। তারা মদ খায় না, তারা জুয়া খেলে না, তারা কোনো কুকর্মে তারা যায় না। আমি এই ইমাম সমাজটাকে বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে যে তারাই সমাজটাকে চেঞ্জ করতে পারবে, মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে শিক্ষাটাকে ডেভেলপমেন্ট করতে পারবে, ঝগড়া ঝামেলা হিংসা এগুলোকে বর্জন করতে পারবে এবং গ্রামের মানুষদেরকে নিয়ে সরাসরি প্রশাসনের কাছে নিয়ে যেতে পারবে। এরই নাম হলো ইমাম। ইমামের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। এই নামাজ পড়া শুধু ইমামদের কাজ না, ইমামদের কাজ হচ্ছে সমাজ সচেতন করা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে ইমামদের। আচ্ছা, আপনাকে ঘিরে রাজনৈতিক জল্পনা বাড়ছে, তাহলে শোনা যাচ্ছে নাকি আবার আপনি রাজনীতিতে পা দিতে চলেছেন, কি বলবেন? দেখুন, আমি ছাত্র রাজনীতি থেকে রাজনীতি বহুদিন ধরে করছি এবং রাজনীতি করেও মানুষের সমাজ কল্যাণ করা যায়। রাজনীতি পথ এবং রাজনীতির মাধ্যম দিয়ে মানুষকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায়। সঠিকভাবে যদি রাজনীতি করা হয়, সেই রাজনীতিটা হচ্ছে মানুষের উন্নয়নের জন্য রাজনীতি। কিন্তু সঠিক জায়গায় সঠিক মানুষকে রাজনৈতিক অনেক নেতারা আছে সেই জায়গায় তাদেরকে যেতে দেয় না। তাই আমরা
মানুষের জনগণের যদি চায়, জনগণের মাধ্যমে যদি নির্বাচিত হয়ে মানুষের কাছে কাজ করতে পারি, সেই কাজ আমি হাজারবার করতে রাজি আছি। আচ্ছা, বর্তমান সময়ে যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে কোন জিনিসটার আপনি অভাব রয়েছে বলে মনে করেন? কি বলে সততা, শিক্ষা, নাকি মানে কি বলে মানবাধিকার? বর্তমানে যে রাজনীতি চলছে সেই রাজনীতি হচ্ছে ধর্মের রাজনীতি। আমি চাচ্ছি যে আপনারা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসুন। এই সমাজকে বদলাতে গেলে ধর্মটাকে বাদ দিয়ে মানুষের রাজনীতি করুন। মানুষ কিভাবে ডেভেলপমেন্ট হবে সেই রাজনীতিটা করুন, তাহলে আমাদের সমাজ ডেভেলপমেন্ট হয়ে যাবে। আর আচ্ছা, এই একজন জনপ্রতিনিধির মূল মূল অর্থাৎ প্রধান কি কাজ হবে মানুষের জন্য করা? একটা জনপ্রতিনিধির প্রধান কাজ হচ্ছে মানুষের পাশে সবসময় থাকা, মানুষের উন্নয়ন নিয়ে কথা বলা, ধর্মের রাজনীতিটাকে বর্জন করা, ধর্ম বিভাদটাকে সৃষ্টি না করা, এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তার জল, তার এডুকেশন, তার বিজলি, তার সব রকমের স্বাস্থ্য, এই যে জন উন্নয়ন কাজ, সেই কাজটাই হচ্ছে রাজনীতির মেন উদ্দেশ্য। আচ্ছা, এই সামনেই 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আপনি কি এই বিধানসভা নির্বাচনে লড়াই নামতে চলেছেন? এখন জনগণ চাইলে সেটা হতে পারে। রাজনীতি তো মানে একটা জন্ম থেকেই মানুষ রাজনীতি করে, আর জনগণের রাজনীতি করা এত সহজ কাজ নয়। মানুষ রাজনীতিতে যদি মানুষকে চায়, সে মাটি থেকে আকাশে চলে যেতে পারে। অতএব জনগণের কাছেই সব কিছু উত্তর আছে। আচ্ছা, যদি বিধানসভা নির্বাচনে লড়াই নামতে চলেন তাহলে চিহ্ন কি হতে পারে? রং? দেখেন, আমরা তো একটা শাসক দলের রাজনীতি করি। আমাদের এখন জোড়াফুল চিহ্ন। আমরা রাজনীতি করছি আমাদের মা মাটি মানুষের সরকারের রাজনীতি। আমাদের রাজনীতিটা হবে সাধারণ মানুষের রাজনীতি। আমরা জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা যায়, কিভাবে বিজনেস, কিভাবে ডেভেলপমেন্ট, কিভাবে শিক্ষা, এগুলো উন্নয়ন করা যায়, এই রাজনীতিতে যেখানেই যেতে বলবে আমরা রাজনীতি করতে রাজি আছি। আচ্ছা, আপনি বলছিলেন যে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে বিভিন্ন কাজ করছেন। দেখা যাচ্ছে যে রাজ্যেও এবং দেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে ধর্মীয় পরিচয়ের জন্য, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে বা ধর্মীয় পরিচয়ের জন্য, ধর্মীয় চিহ্নের জন্য অনেক সময় অনেককে লাঞ্ছিত হতে হচ্ছে, বঞ্চিত হতে হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা তো আমি আগেই বললাম যে বর্তমানের যে কেন্দ্র সরকার, যে সরকারের রাজনীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে যে হিন্দু মুসলিম শিখ ইসাই জাতি ভেদাভেদের রাজনীতি শুরু করছে। যেখানে মুসলিম একাই পাচ্ছে সেখানে তাকে মারছে, যেখানে বাংলা ভাষায় বলছে সেখানে তাকে মারছে। তা আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি সম্মানের সহিত কথা বলি যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রতিটি নাগরিকের প্রধানমন্ত্রী। তার দায়িত্ব প্রতিটি নাগরিককে সিকিউরিটি দেওয়া, প্রতিটি নাগরিককে যেন সমান অধিকার দেওয়া। কিন্তু এখানে এক শ্রেণীর মানুষকে মারছে, অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি আওয়াজ অন্তত তুলছে না। আমি চাইব যে শিক্ষা সমাজ, যে শিক্ষিত সমাজ, যারা বড় বড় পোস্ট হোল্ড করেন, আপনারা অবিলম্বে মানুষ মারা এবং মানুষকে হিন্দু মুসলিম ভেদাভেদ করা এটাকে বন্ধ করুন। নাহলে দেশ আমাদের এগোতে পারবে না। দেশকে এগোতে গেলে সকল ধর্মের মানুষকে নিয়ে এগোতে হবে। আচ্ছা, সম্প্রতি হুমায়ুন কবির নতুন একটি রাজনৈতিক দল তৈরি করেছেন, বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করেছেন এবং সে কাজও চলছে নাকি। তো এই হুমায়ুন কবিরের কাজকে কি আপনি সমর্থন করছেন? কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি। আমি প্রথমেই বলেছি যে রাজনীতি আর ধর্মটা এক নয়। ধর্ম, যার যেটা ধর্ম আছে সে সেটা পালন করবে, কিন্তু রাজনীতিটা একবারেই আলাদা, ধর্মের থেকে একবারে ভিন্ন। আজকে হুমায়ুন সাহেব নতুন পার্টি করেছেন, তার সার্বভৌমত্ব অধিকার আছে। সংবিধানের আইন মেনে তিনি পার্টি করেছেন। সেই পার্টি সমাজ তাকে কতটা গ্রহণ করবে, আমরা যে পার্টি করছি আমাদেরকে সমাজ কতটা গ্রহণ করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা ধর্মটাকে আর রাজনীতিকে এক জায়গায় বোলাতে চাই না। একদমই। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 7 বাংলার এই বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ বাশিরউদ্দিন। আপনারা দেখতে থাকুন নিউজ 7 বাংলা। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।